হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ মোটামুটি আছি। তো আজকে মন্ডে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো সকালে ব্রেকফাস্টে পরোটা তরকারি। আর আজকে নন্দিনী স্কুলে যায়নি, নন্দিনীর বাবাও যায়নি। তো দেখো কি বৃষ্টি হচ্ছে। তো এটা কি ফুল বলো তো? এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। তো ফুলটার নাম কি তোমরা কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে? আর আজকে যেহেতু স্কুলে যাইনি, তো রান্না করব আলু আর গাঠি দিয়ে মাছের ঝোল। কী মাছ বলো তো? ইলিশ মাছ। তো মাছটা খুব একটা বড় সাইজের না। তো যাই হোক, মানে আলু গাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু আলাদাই একটা ফ্লেভার আসে, মানে খুবই সুন্দর লাগে খেতে। আমার তো দারুণ লাগে, কার কেমন লাগে আমি জানি না। তো ইলিশ মাছ গাঠি দিয়ে আলু দিয়ে রান্না করলে অপূর্ব স্বাদ হয় খেতে। একবার না বারবার খেতে ইচ্ছা করবে, আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এমন সুন্দর হয়। তো দেখো, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছটাকে এবার আমি ভেজে নেব। আর আজকে নন্দিনীর বাবা স্কুলে যায়নি। প্রথমত বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, যেহেতু নন্দিনীর বাবা জব করে সেই তারকেশ্বরের ওই দিকটা, তো ওখানে না ভীষণ ভিড় হয় ট্রেনে। তো সেই জন্য মানে আজকে তো সবাই পুজো করতে যায় তারকেশ্বরে। তো সেই জন্যই যেতে পারিনি, বিশেষ করে ভিড়ের জন্য। না হলে অবশ্যই যেত, কারণ সপ্তাহের প্রথম দিন আর লাস্ট দিন উনি কিন্তু স্কুল ছুটি করে না। তো যাই হোক, আর নন্দিনী যায়নি, বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি না হলে হয়তো যেতাম। তো দেখো, এখানে গাঠি আর আলুটা দিয়ে দিয়েছি। তো এবার লবণ হলুদ সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে? তো কে কে আলু গাঠি দিয়ে মানে এই ইলিশ মাছের ঝোল খেতে পছন্দ করো, ঠিক আছে? অবশ্যই বলো। তো এখানে দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো মাছগুলো সব। তো মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর এবার আমি জল ঢেলে দেবো। তো দেখো, জল দিয়ে দিয়েছি। আর এবার ঢাকা দিয়ে দেবো। তো এই যে জল বেশি করেই দিয়েছি, যেহেতু গাঠিটা আমি সিদ্ধ করে নিইনি। অনেকে সিদ্ধ মানে আগে থেকে করে নেয়, তো আমি সিদ্ধ একবারেই করি। তারপরে তো দেখো শাপলা। আজকে এই বর্ষাকালে শাপলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে প্রথম শাপলা খাবো। তো শাপলা দিয়ে মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, হেবি সুন্দর লাগে খেতে। তো এখানে দেখো শাপলাগুলোকে কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে শাপলা। তো এবছরে প্রথম খাবো। অনেকেরই হয়তো খাওয়া হয়ে গেছে, আর আমাদের এখনও হয়নি। তো আজকে আমরা প্রথম খাবো। তো শাপলা দিকে কেটে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, মানে ডিশে উঠিয়ে নিয়েছি, ফোড়ন দেবো সেই জন্য। তো আজকের খাওয়াটা কিন্তু জমে যাবে ভীষণ। আর কদিন ধরে ইলিশ মাছ খাওয়া হচ্ছে, কিন্তু ভিডিও করা হয়নি তখন আর। আর আজকে ভাবলাম যে গ্যালারিতে কোনো ভিডিও শ্যুট করা নেই, অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হচ্ছে না। তো সেই জন্য আজকে একটু ভিডিওটা তুললাম। কিন্তু যেদিন বড় বড় মাছ ছিল সেদিন করলে কত সুন্দর হতো ভিডিওটা আরও। তো যাই হোক, আবার যখন হবে আনবে তখন অবশ্যই দেব,
তো এখানে দেখো শাপলাটা আমি দিয়ে দিয়েছি, আর মাছের মাথাটাও কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দেখো ভেঙে দিয়েছি। তারপরে তো এখানে এই দেখো শাপলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। দেখেছো কত সুন্দর লাগেছে শাপলা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেলে। আর তারপরে তো আমার এইদিকে এই দেখো গাঁঠি দিয়ে আলু দিয়েছি মাত্র একটা, গাঁঠির পরিমাণটাই বেশি। তো এখানে রান্নাটা হয়ে গেছে। তো তেল বেরিয়েছিল কিন্তু তো এই ইলিশটার দাম ছিল 500 টাকা। তো এখানে মাছটা আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে। তো দেখো এই যে কত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো, এত সুন্দর হয়েছে মানে বলার ভাষা নেই, এত টেস্টি হয় খেতে। তো সবাই অবশ্যই ট্রাই করে দেখতে পারো এইভাবে, ঠিক আছে। আর এই যে আমার শাপলাটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো আজকে বেশি কিছু আর করলাম না, তো এই 2 রকম হলেই খাওয়া হয়ে যায়, বেশি রকম আইটেমের দরকার হয় না। তো শাপলা মানে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা, আর এখানে আলু গাঁঠি দিয়ে মাছের ঝোল। তো আজকের দুপুরের এটাই আমাদের লাঞ্চ মেনু, ঠিক আছে। আর ভিডিওতে তো ভিউ হচ্ছে না, ওই 100। আর এদিকে তো কি বলবো, ডলারও জমছে না। তো যাই হোক, কী আর করা যাবে, একটু আর সবাই হাইপ করে দেখো, ঠিক আছে। তো এই পর্যন্ত দেখছো, লাইক দাওনি, সো লাইকটি কিন্তু সবাই অবশ্যই দিয়ে দেবে, লাইক দিতে ভুল করো না, ঠিক আছে। তো এখানে দেখো আমার ফাইনাল লুক, রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছিলো। তারপরে এই যে সন্ধ্যাবেলায় ম্যাগি বানাচ্ছি। আজকের আর খাওয়ার ভিডিওটা মানে দেওয়া হয়নি, তখন আমার ফোনে চার্জ ছিল না, যাই হোক একটু ব্যস্ত ছিলাম, তো পরে আর শ্যুট করা হয়নি। তারপরে তো দেখো এই যে সন্ধ্যাবেলায় নন্দিনীর জন্য ম্যাগি রেডি। এই যে সন্ধ্যাবেলায় তো নন্দিনী ম্যাগি না খেলে হবে না, পড়াতেও চলে এসেছে। তারপরে তো ম্যাডামের জন্য এই যে চা করেছি, আর নন্দিনীর বাবাও যেহেতু বাড়ি রয়েছে, উনি তো আবার গ্লাসে খায়, আর আমি এখানে একটু বাটিতে নিয়েছি। তো সন্ধ্যাবেলায় এটা ইভিনিং স্ন্যাক্স হলো। আর তারপরে এই দেখো চাউমিন হচ্ছে রাতের ডিনারে আমার আর নন্দিনীর বাবার জন্য। নন্দিনী ভাত খেয়েছে, তারপরেও ওকে একটু দিয়েছি। তো এই যে চাউমিন করলাম রাতে। তো চলো, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ঠিক আছে। তো সবাই কিন্তু ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, ছোট ভিডিও, ঠিক আছে বন্ধুরা। তো চলো, চলো বলছি কেন, নন্দিনীর আঁকা তো বাকি আছে এখনও। তারপরে দেখো রাতের বেলায় বাজে 11টা, তো 11টা বলছি কেন, কী সব ভুলভাল হয়ে যাচ্ছে আমার। তো দেখো নন্দিনী আবার এঁকেছে একটা ছবি, কত সুন্দর হয়েছে তাই না। চলো বাই।